আসসালামু আলাইকুম। আলু দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন। এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এটা বলে বোঝানো যাবে না কত মজার এই রেসিপিটা। বাইরে থেকে যেমন ক্রিসপি, ভিতরটা জুসি এবং চিজি। একটা খেলে আপনার পেট ভরবে না, মনে হবে যে আরও খাই। তো চলুন রেসিপিটা দেখে আসা যাক। আমি এখানে একটা ভেজিটেবল কাটারের মধ্যে কিছু সবজি নিয়ে নিচ্ছি। এখানে আমি নিলাম পাতাকপি, গাজর, কিছু ক্যাপসিকাম। আমি আগে এগুলো কুচি করে নিয়েছিলাম, আবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কাটার জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো ভেজিটেবল কাটারও ইউজ করতে পারেন, হাতেও করে নিতে পারেন। আমি আরও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কলি, পেঁয়াজ, আর এখানে কাঁচামরিচ দিচ্ছি, সাথে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। এবার আমি এগুলা ছোট ছোট করে এই ভেজিটেবল কাটার দিয়ে কেটে নেব। এই কাজটা আপনারা চাকু অথবা বটি যে কোনো কিছু দিয়েই করতে পারেন। কুচি কুচি করে নিলেই হবে, অথবা লম্বা লম্বা থাকলেও সমস্যা নেই। এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু গ্রেট করে নিচ্ছি, কারণ এভাবে করলে আলুর মধ্যে কোনো লাম্পস থাকবে না। আমার আলু গ্রেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বিট লবণ আর চিলি ফ্লেক্স। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে সুন্দর করে আপনি মেখে নেবেন। এখানে আপনি অন্যান্য মশলা যদি চান অ্যাড করতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। যে এই ভর্তাটা যতটা টেস্টি হবে, আপনার পাকোড়াটা ততই মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে, আমার এটার জন্য কিছুটা চিজ প্রয়োজন। আমি কয়েকটা টুকরো চিজ কেটে নিয়েছি, যে কয়টা আমি বানাবো সেভাবে কেটে নিয়ে আমি দেখুন এই আলু ভর্তাটা নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে সুন্দর করে একটু স্প্রেড করে এটার মধ্যে একটা চিজ দিয়ে একটা বল তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। সুন্দর করে মাছ দিয়ে দেবেন, নাহলে এক সাইডে হয়ে গেলে এটা আবার পরে ভাজার সময় বের হয়ে যেতে পারে। আমি এটাকে হাতের সাহায্যে একটু গোল করে হালকা একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা আপনাদের শেপ পছন্দের মতো শেপ দিতে পারেন, গোল অথবা চারকোনা, যেভাবে ইচ্ছা দিতে পারেন। এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করেছি। সাথে দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়া আর এখানে গোলমরিচের গুঁড়া। এবার এইগুলো সমস্ত উপকরণ সুন্দর করে একসাথে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি হাতের মধ্যে সামান্য পানি নিয়ে উপর থেকে হালকা করে ছিটিয়ে দিয়ে যেরকম ঝুরঝুরা করে নেব। এটা বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে আপনাকে এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি এভাবে করে নিয়েছি। এবার এটাকে যে এক্সেস আটা আছে আমার, সেটাকে আমি চেলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। খুবই হালকা হাতে এটাকে করতে হবে, সাবধানে। তো আমার এখানে যে এক্সেস আটাটা বেঁচেছে, এটাকে আমি আবার নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না। আপনারা দেখে বুঝতে পারছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা। এবার আমি ওই পাকোড়াগুলো নিয়ে একটা একটা করে এই ব্যাটারের মধ্যে দিব। দিয়ে সুন্দর করে ব্যাটারটা মেখে নিয়ে তারপরে যেই আটা দিয়ে যেই ঝুরঝুরা করে রেখেছি সেটার মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে কোট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটার চারপাশ দিয়ে সুন্দর করে কোট করবেন। আমার একটা কোট করা হয়ে গেছে, আমি আরেকটা দেখাচ্ছি। চারপাশে এটা ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে দিলেই সুন্দর মতো কোট হয়ে যাবে। তো আমি এটাকে কোট করে নিলাম। এই পর্যায়ে আমি এটাকে হালকা তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তেলটা বেশি গরম করতে যাবেন না, তাহলে উপরেরটা একদম তাড়াতাড়ি পুড়ে যাবে, নিচেটা ভাজা হবে না। তো হালকা আঁচে এটাকে আস্তে আস্তে একটু সময় ধরে ভাজবেন, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং নিচেরটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো আমি এটাকে নিচের পাটটা যখন একটু লাল লাল হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এটাকে উল্টে দিয়েছি। দিয়ে আমি আবার এটাকে উল্টে পাল্টে একটা সুন্দর কালার না আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি। তো আমার এটা সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে ফেলছি। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা দেখতে যতটা ক্রিস্পি, ভিতরেরটা ততটাই জুসি এবং চিজি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবারও হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে।